হুজুরকে তার মূল্যবান তাফসীর বয়ান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। وهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. والصلاة والسلام الأتمان الأكملان على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وقلوبنا ومولانا محمد. أرسله ربنا تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال تبارك وتعالى في آية أخرى: أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث مروي عن ابن عباس رضي الله تعالى عنهما: نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا. খুব মহব্বতে আওয়াজ করে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
يمشي على قدمه اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا شفيعنا محمد اللهم صل وسلم وبارك عليه উত্তর আমার কাছে আল আকসা জামে মসজিদ এর উদ্যোগে মসজিদ ময়দানে আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী রজনীর সদর মুহতারাম জনাব সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত অতিথি, আবার বন্ধুবর আলেমদ্বীন, যেটা সালাতুল মাগরিবের পর থেকে সালাতুল ইশা পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা সফিউল্লাহ নিসারী সাহেব, সম্মানিত ওলামা ইকরাম, সুধীবৃন্দ, দিনী ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সকলকে মোবারকবাদ জানাচ্ছি, যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করছি। মহান মালিকের শাহিদারে আমরা দুদিন ব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী রজনীতে তাফসীরের আলোচনা শুরু করবার প্রাক্কালে দিল থেকে শুকর গুজার করছি, শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে এলাকার হাজারো মানুষের ভেতর থেকে দিনের ভিতরে কোরআনের জজবা আকর্ষণ তৈরি করে হাজারো ব্যস্ততা ছেড়ে ফেলে শুধু আল্লাহ পাকের কোরআনের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় এই দিনে জলসায় বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো একবার কোরআন করে আলহামদুলিল্লাহ। আমরা সময় পেয়েছি তো দুবার আলহামদুলিল্লাহ বললাম। কি বললাম? আলহামদুলিল্লাহ। এখন কতবার হলো? তিনবারের জন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে এই যে সময়টুকু আলহামদুলিল্লাহ ব্যয় করলেন 4 মাস, জীবনের কিছু সময় ব্যয় করেছে আপনাদের, আর বাকিদের সময় ঘোরাফেরায় ব্যয় হচ্ছে। কিয়ামতের দিন শুধু এই 4 বার আলহামদুলিল্লাহ কারণ আজাদের কারণ হয়ে যেতে পারে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজ আমি কথাই বলবো এমন একটা সূরা নিয়ে, যে সূরাটা আমাদেরকে সময়ের গুরুত্ব বুঝাবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আলোচনার জন্য কর্তৃপক্ষ পবিত্র কোরআনের দ্বিতীয় ছোট্ট সূরা, সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার, তারপরে ছোট সূরা সূরাতুল আসর, পবিত্র কোরআনের 103 নম্বর সূরা, 103 সূরাটার আয়াত সংখ্যাও মাত্র 3টি। কিন্তু তাফসীরকাররা এই সূরাটার এত গুরুত্ব নিয়ে কথা বলেছেন যে এই সূরা আল্লাহ পাক সংক্ষেপে কয়েকটি শব্দের মধ্যে আকর্ষণীয় বর্ণনা ভঙ্গিতে এমন কথা বলে দিয়েছেন যে এই একটা সূরাকে ব্যাখ্যা করে তাফসীরকাররা, আমরা নই, আমরা তো তাফসীরকারদের তাফসীর পড়ে পড়ে আপনাদেরকে বলছি, ওনারা বলতে চাচ্ছেন যে একটি সূরা দিয়ে একটি বড় বই হয়ে যায়, এত বেশি কথা এই সূরাটার মধ্যে আছে। আমরা সূরাটির তেলাওয়াত শুনেছি, সূরাটা হলো পবিত্র কোরআনের 100 কত নাম্বার? বলে দেখুন তো কত নাম্বার? 103, আয়াত সংখ্যা 3। এই ছোট্ট 3টা আয়াতের এই সূরাটা দিয়েই আমার একটা রূপ। আলহামদুলিল্লাহ। এই সূরাটার ব্যাপারে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরা লাওয়াসাআতহুম, কোন একজন মানুষ যদি শুধু এই একটা সূরা নিয়ে কোরআনের ভাবে গবেষণা চালায়, চিন্তা করে, তাহলে তার জিন্দেগীর জন্য এই একটা সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আজ আমরা সেই সূরাটার কিছু আমরা চিন্তা করে ধরবো ইনশাআল্লাহ। আমরা শোনার মতো শুনবো, পারবো না ইনশাআল্লাহ? বাইরের চিন্তা নাই তো? ইমাম শাফিঈ বলেছেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরা লাওয়াসাআতহুম, যদি মানুষ এই একটি সূরাকে নিয়ে ভাবে, তাহলে এই একটি সূরাই তাদের পুরো জিন্দেগি পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। একটা সূরা
কত গুরুত্বপূর্ণ। তাফসীরের বিভিন্ন তাফসীর গ্রন্থে আব্দুল্লাহ ইবনে হাসান থেকে একটি বর্ণনা এসেছে, তিনি বলেছেন কানা রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকায়া لم يتفرقا إلا على أن يقرأ أحدهما على الآخر سورة العصر إلى آخرها ثم يسلم أحدهما على الآخر طبراني ভিতরে এই বর্ণনাটি রয়েছে। আব্দুল্লাহ বিন হাসান রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আল্লাহর নবীর সাহাবীরা যখন একজনের সাথে আরেকজনের দেখা হতো, পৃথিবীতে নবীর সাহাবীদের চেয়ে সেরা মানুষ আর নেই, কোনদিন আসবে না। পৃথিবীর কোন ইমাম শায়েখ বুজুর্গ ওলি আব্দাল গাউস কুতুব বক্তা খতিব যাই বলেন না কেন, সাহাবায়ে কেরামের মতো মর্যাদাবান মানুষ আর পৃথিবীতে আসবে না। তারা এই দিনকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি ঝুঁকি মাথায় নিয়েছিলেন। এই দিনের জন্য তারা বাড়ি ঘর ছেড়ে মক্কা থেকে নবীর সাথে মদিনায় গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। তারা দিনের জন্য মনের খুশিতে জীবন আল্লাহর পথে ফিরিয়ে দিতেন। আল্লাহ তার দিনের সেই ক্রান্তিকালের জন্য ওই মানুষগুলোকেই বাছাই করেছিলেন এবং নবীর সাথী বানিয়েছিলেন। সেই ঝুঁকিপূর্ণ সময় আমাদের মতো মানুষ থাকলে ইমানের পথে যেত কি যেত না, এটা সন্দেহ। যে মানুষগুলোকে সেই ঝুঁকির সময় দিন কায়েমের জন্য নবীর সাথী বানানো প্রয়োজন ছিল, আল্লাহ তাদেরকেই বানিয়েছেন। আব্দুল্লাহ বিন হাসান রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকায়া, আল্লাহর হাবিবের সাহাবারা যখন দুজন পরস্পরে মিলিত হতো, একজনের সাথে আরেকজনের দেখা হতো, লাম ইয়াতাফাররাকা ইল্লা আলা আন ইয়াকরা আহাদুহুমা আলা আল-আখার সূরাতাল আসর ইলা আখিরিহা। যখন একজন আরেকজনকে সূরা আসর শেষ পর্যন্ত না শোনায়া বিচ্ছিন্ন হতো না। সুবহানাল্লাহ। নবীজির সাহাবীদের যদি দেখা হতো, আমরা দুজনে দেখা হলে কিছু একটা বলি তো, সালাম কালাম হচ্ছে, কেমন আছেন, ভালো আছেন ইত্যাদি বলি না। আল্লাহর হাবিবের সাহাবীদের স্বভাব এই ছিল যে তাদের যদি দুজনের কোথাও দেখা হতো, তাহলে একজন আরেকজনকে সূরা আসর না শোনায়া বিদায় দিতেন না। সুবহানাল্লাহ। তার মানে এটা সাহাবীদের জীবনের নিত্য নৈমিত্তিক দেখা সাক্ষাতের ওজিফা ছিল। সুবহানাল্লাহ। সাহাবীদের কি ছিল? ওজিফা ছিল। ওজিফা বুঝেন না? দৈনিক জিকির আছে, তাসবিহ তাহলিল কিছু মানুষ সেটা নিয়মিত করে, এটাকে বলা হয় ওজিফা। আমাদের যেমন ওজিফা আছে, সাহাবায়ে কেরামের দেখা সাক্ষাতের একটা ওজিফা ছিল, একজন আরেকজনকে এই সূরাটা শুনায়া তারপর বিদায় দিতেন। সুবহানাল্লাহ। সুম্মা ইউসাল্লিমু আহাদুহুমা আলা আল-আখার, একজন আরেকজনকে শুনায়া এরপরে আসসালামু আলাইকুম বিদায় সালাম বলে বিদায় দিতেন। সূরার গুরুত্ব কি বুঝলেন? আর বলছি না, সময় বেশি দেব না, সর্বোচ্চ 2 ঘন্টা। আর যেহেতু সূরাটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক তাত্ত্বিক, সংক্ষেপে কিছু কথা বলবো। সর্বপ্রথম আমরা অনুবাদ শুনে নিই, তারপরে সামান্য একটা ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ যেন সঠিকভাবে আমাদেরকে কথাগুলো বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ যেন জাতির মানুষের কাছে কোনো ভুল তথ্য আমাদের থেকে না পৌঁছে দেন। সবাই বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। করুণাময় অধিক দয়ালু মোহাম্মদকে তারা শুরু করছে। রব বলছেন ওয়াল আসর, সময়ের কথা, মহাকালের শপথ। ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয় মানুষ বড়ই ক্ষতির মধ্যে আছে। নিশ্চয় মানুষ বড়ই লসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। কে বলতেছেন? সেই মানুষের মধ্যে আপনি আমি আছি নাকি নাই? আল্লাহ বলছেন পুরো মানবতা ক্ষতির মধ্যে আছে। নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। দুইটা তাকিদ দিয়েছেন, এমফাসিস ডাবল। ইন্না লাফী, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, মানুষ ক্ষতির মধ্যেই আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে চার বৈশিষ্ট্য যেই মানুষের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে নাই। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা? আল্লাহ থেকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে। সে আমির হোক, ফকির হোক, ধনী হোক, গরিব হোক, সাদা হোক, কালো হোক, পীর হোক, মুরিদ হোক, বক্তা হোক, শ্রোতা হোক, ইমাম
পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার, মানুষের ভেতর থেকে যে মানুষগুলো ঈমান এনে ফেলেছে তারা ক্ষতির মধ্যে নাই। আলহামদুলিল্লাহ বলেন। পুরো মানবতা ক্ষতির মধ্যে, তবে যারা কালিমা পড়ে ফেলেছেন, যারা ঈমান এনে ফেলেছেন তারা ক্ষতির মধ্যে। দুই, ওয়াআমিলুস সালিহাত, দ্বিতীয় বৈশিষ্ট্য তার ভেতরে ঈমান নিয়েই বসে থাকেনি, বরং ঈমানের দাবিতে ভালো ভালো কাজও করেছে। শুধু ঈমান নিয়ে বসে আছে? বৈশিষ্ট্য কয়টা? সাতটা যদি কারো ভিতরে ঢুকে, কয়টা? শুধু এতটুকুই ওয়াজ আজকে। কয়টা? সবাই কাজের মধ্যে আছে। আপনি হওয়ার আগে বই, নেতা হোক আর কর্মী হোক, ক্ষমতাসীন দল হোক আর বিরোধী দল হোক, সবাই কিসের মধ্যে? সবাই ক্ষতির মধ্যে, সবাই কষ্টের মধ্যে, সব ব্যর্থ। সফল শুধুমাত্র যার বৈশিষ্ট্য যার ভেতরে ঢুকবে, একমাত্র নাম্বারে যার হৃদয়ের গভীরে ঈমান ঢুকে যাবে। আলহামদুলিল্লাহ। দুই, ঈমান ঢোকার সাথে সাথেই তার ঈমান তাকে উজ্জীবিত করেছে ভালো কাজের জন্য। যখনই দিলে ঈমান ঢুকেছে, অমনি তার পুরোটা জিন্দেগি ভালো কাজে বোঝাই হয়ে গেছে, ভালো কাজ শুরু করেছে। তিন, শুধুমাত্র নিজে ভালো কাজ করেই বসে থাকেনি। তিন নাম্বার বৈশিষ্ট্য, ওয়াতাওয়াসাউ বিল হক, যে হকের দাওয়াত সে গ্রহণ করেছে, সেই হকের দাওয়াত অন্যকে দিতে শুরু করেছে। আলহামদুলিল্লাহ বলেন। পরস্পর হকের দাওয়াত দিচ্ছে, সত্যের উপদেশ দিচ্ছে, অধিকারের উপদেশ দিচ্ছে, হকের দাওয়াত শুরু করে দিয়েছে। সাত, হকের দাওয়াত দিতে গিয়ে, হকের পথে চলতে গিয়ে বিপদ আপদ আছে নাকি নাই? সবাই বলে আছে। যে মানুষ সেই বিপদকে নিজে মাথায় নিয়েছে, অন্যকেও বলছে বিপদে ধৈর্য ধরো। হকের পথে চলতে গিয়ে বিপদের ধৈর্য ধরতেই হবে। যদি তুমি ধৈর্য হারা হয়ে হক থেকে বিচ্যুত হয়ে যাও, তাহলে ব্যর্থ হয়ে যাবা। তোমার ঈমান, তোমার ভালো আমল আর হকের দাওয়াত কিচ্ছু দেখবে না। তোমাকে ধৈর্যশীল হতে হবে। এ পথে ধৈর্য ধরো, তাহলে ঠিকানা জান্নাত। বলেন ঠিকানা কোথায়? রব বলছেন সময়ের কসম, যুগের কসম, মহাকালের শপথ, সব মানুষ ক্ষতির মধ্যে আছে। তবে যেই মানুষটির ভিতরে কয়টা গুণ? হাত তুলে বলেন তো কয়টা গুণ? পারবো ধরতে? এক নম্বরে যাদের দিলে ঈমান ঢুকেছে, দুই নম্বরে যারা ঈমানের দাবিতে ভালো কাজ শুরু করেছে, তিন নম্বরে শুধু ভালো কাজই না, অন্যকে ভালো কাজের হকের দাওয়াত দিয়েছে, চার নম্বরে হকের পথে সে ধৈর্য ধরেছে, অন্যকেও ধৈর্য ধরার দাওয়াত দিয়েছে। মনে থাকবে তো ভাই? কয়টা? আমরা সফল হতে হলে কয়টা লাগবে? না একটা, দুইটা, তিনটা, কয়টা লাগবে? কে বলেছেন? সুতরাং আমরা যদি দুইটা করেই বলি যে আমি সফল হয়ে গেছি, তাহলে সফল না ব্যর্থ? আর পৃথিবীতে প্রায় 200 কোটি মানুষ আছে। কত? কিন্তু সারা পৃথিবীতে আমরা এই জাতির সফলতা কি দেখতে পাচ্ছি? কথা বলেন। আমরা সব জায়গায় মার খাচ্ছি, ঠিক না? সব জায়গায় আমরা আমাদের কান্না হাজারি শুনছি। আমরা 1 বছরের অধিক সময় ধরে হঠাৎ করে আপনাদের মুদ্রার কামার কাছে আল আকসা জামে মসজিদটা আমরা দেখার সাথে সাথে আমার দিন আটকে উঠেছে। দিনের ভিতরে অনুভূতি জেগেছে, হায় আকসা, তুমি তো বাংলার আকসা, তুমি তো ফিলিস্তিনের আকসা হও। আজও তোমার প্রতিবেশীরা তোমার মুখে সিজদা দেয়, কেউ এসে তোমাদের উপরে বোমা ফেলে না, কিন্তু প্রকৃত আকসা 1 বছরের বেশি সময় ধরে লক্ষ লক্ষ মুসলমানের রক্তে চতুর্দিক রঞ্জিত হয়েছে। হয়েছে নাকি হয় নাই? আর এই আকসা তো আসল আকসা নয়। আসল আকসা হচ্ছে সেই মসজিদে আকসা যার চারপাশে আজকে আমরা রক্তের হোলি খেলা দেখছি। গোটা দুনিয়া 200 কোটি মুসলিম আমাদের সেই পবিত্র আকসাকে উদ্ধার করতে পারছে না, আমাদের নির্যাতিত মা, বোন, নারী, শিশুদেরকে মুক্ত করতে। ঠিক না? আমার খুব মনে পড়েছে ওই মসজিদের কথা। গোটা পৃথিবীর সব ক্ষমতাধর রাষ্ট্রের মালিকদেরকে, রাষ্ট্রের শাসকদেরকে আল্লাহর আদালতে এক আকসার নির্যাতন জুলুমের জন্য আল্লাহর আদালতে জবাব দিতে বাধ্য হবে। পৃথিবীতে 55টা মুসলমানদের রাষ্ট্র আছে, যাতে প্রায় 200 কোটি মুসলিম আছে। আর পৃথিবীতে একটা ইহুদিদের দখলদার অবৈধ রাষ্ট্র আছে, আমরা তাকে রাষ্ট্র বলে স্বীকৃতি দেই। গোটা দুনিয়া মুসলিম তাকে দেয় না, যদিও মুসলিম নামধারী কতগুলো ক্ষমতাধর শাসক আরব রাষ্ট্রের তারা ওটাকে স্বীকৃতি দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ওরা কতটার সন্ত্রাসী, কুখ্যাত খুনি হলো পৃথিবীর ইহুদিরা। তারা একটা জায়গায় মুসলমানদের
কলিজার ভূমিকে দখল করে নিয়ে পশ্চিমাদের সহায়তায়, মুসলিম বিদ্বেষীদের সহায়তায় তাদের মতো করে একটা রাষ্ট্র গড়ে আমাদের পবিত্র ভূমিতে, যে ভূমিটা হাজার হাজার নবী আগমনের ভূমি, আলহামদুলিল্লাহ, যেখানে হাজার হাজার নবীর খবর আছে, সেই ভূমিটায় বোমা ফেলে বাড়িঘর সব বিধ্বস্ত করে প্রায় 3000 বড় বড় বাড়িঘর, বিল্ডিং বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সরকারি হিসাবেই তো প্রায় 70,000 মানুষকে হত্যা করেছে, কিন্তু প্রকৃত মানুষের সংখ্যা অবশ্যই লক্ষাধিক, লক্ষ লক্ষ মানুষ আহত হয়ে আছে। আর ইসরায়েলের সেই কুখ্যাত কারাগারগুলোতে মুসলিম বন্দীদেরকে যে নির্যাতন করেছে, তাদেরকে ওখান থেকে যুদ্ধবিরতির চুক্তির পরে যাদেরকে বের করে আনা হয়েছে, তারা যে তথ্যগুলো দিয়েছে তা ভয়ানক। মুসলিম ভাইদের এই দুঃখ যাদের দিলকে কাঁদায় না, আমরা বলতেই পারি তাদের দিলের মধ্যে 1 নম্বর গুণ ঈমান ঢোকে, এটাই সত্য কথা। আমার ভাইরা, আসুন সংক্ষিপ্ত কিছু কথা বলি। আল্লাহ পাক পবিত্র কোরআনে অনেক জায়গায় অনেক বিষয়কে মানুষের সামনে খুব বেশি করে গুরুত্বপূর্ণ করে তুলে ধরার জন্য কসম করেছেন, শপথ করেছেন, ক্রীড়া করেছেন। কসম বুঝেন তো? আমরা মানুষ মুসলিম যারা আছি, আমরা কসম করব শুধু আল্লাহর নামে। কার নামে? আল্লাহ ছাড়া কার নামে শপথ করা যায়? যায়। শপথ করতে হবে কার নামে? আল্লাহ নামে। আল্লাহ কসম করেছেন বিভিন্ন জায়গায়। এখন আল্লাহ কসম করবেন কার নামে? আল্লাহর চেয়ে সেরা কেউ আছে নাকি? আল্লাহর মতো কেউ আছে? সব তো মাখলুক, আল্লাহ খালেক, আল্লাহ স্রষ্টা। তিনি তার যে যে বক্তব্যের শুরুতে কসম করেছেন, ওই বক্তব্যের বিষয়টার সাথে সম্পৃক্ত বক্তব্যটা যেন মানুষ খুব বেশি করে বুঝতে পারেন, অনেক বেশি গুরুত্ব দেয়, সেজন্য ওই বক্তব্যের সাথে রিলেটেড সম্পৃক্ত কোনো বিষয় দিয়েই কসম করেছেন। আল্লাহ পাক এই সূরায় কসম করেছেন ওয়াল আসরি, সময়ের শপথ। কিসের শপথ? সময়, যুগ, মহাকাল। আসর শব্দের একটা অর্থ হলো সময়, কাল, মহাকাল। আবার আসর শব্দ দিয়ে সূর্য ঢলে পড়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাও বোঝায়। যেমন আমরা আসরের সালাত পড়ি না? আল্লাহ কোরআনে একটা নামাজকে বলেছে আসসালাতুল উসতা, মধ্যবর্তী নামাজ। মুফাসসিরুল কিরাম বলেছেন সেটা আসরের নামাজ। আমরা আসরের নামাজ পড়ি। তো কেউ কেউ বলেছেন এখানে আসর দ্বারা আসলে ওই সালাতুল আসর, যে ওই সময়টার কসম করা হয়েছে, অথবা ওই নামাজের কসম করা হয়েছে। কিন্তু মুফাসসিরুল কিরামের বেশিরভাগের বক্তব্য হলো এখানে ওয়াল আসর মানে হলো সময়ের কসম, যুগের কসম, কালের কসম, এটা বেশি গ্রহণ করেছেন। এরপরে যে কথা হলো আল্লাহ কসম করেছেন, বলেছেন যে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে। কসম করার পরে আল্লাহ স্বাভাবিক যদি কেউ বলেন যে তোমার কিন্তু ক্ষতি হবে, তাহলে স্বাভাবিক ভাবে নেবেন, এটা কিসে ক্ষতি হবে। কিন্তু যদি বলেন আল্লাহর কসম তোমার কিন্তু ক্ষতি হবে, তখন তরফ করবে না? আল্লাহ যদি বলতেন কসম ছাড়া আল ইনসানু ফি খুসরিন, মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে, স্বাভাবিক হতো। আল্লাহ পাক সময়ের কসম করে বললেন মানুষ তোমার জীবনের প্রত্যেকটা সেকেন্ডের কসম করে বলছি তুমি কিন্তু ক্ষতির মধ্যে আছো। মানুষ বলতে, আমাদের জীবন বলতে কি বোঝায়?